আব্দুল মুত্তালিবের কথা শুনে নাই, তিনি ঘুরে চলে আসলেন মক্কার মানুষ নিয়ে কাবা ঘরের সামনে একটা দোয়া করেছিলেন, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো, আয় আল্লাহ তোমার ঘরের হেফাজত তুমি করো গো আল্লাহ, তোমার ঘরের হেফাজত, তোমার ঘরের হেফাজত তুমি করো গো আল্লাহ। আব্দুল মুত্তালিব একজনকে হুকুম দিলেন, এক কাজ করো, আমার মা আমিনাকে নিয়ে আসো, কারণ তখনকার সময়ে মানুষের মুখে মুখে রটে গেছে আমিনা বরকতি একজন মহিলা, তার গর্ভের সন্তান বরকতি একজন সন্তান। কেমনে রটলো? জমজম কুয়ার থেকে মানুষ যখন পানি উঠাইতেন, লম্বা রশি দিয়া বালতি ফেলায়া পানি উঠাইতে হতো, কিন্তু মা আমিনা যখনই যাইতেন নিচের পানি উপরে উঠে যাইত। মা আমিনা বরকতি মহিলা, মা আমিনার গর্ভে যে সন্তান বরকতি সন্তান। আব্দুল মুত্তালিব একজনকে পাঠায় দিলেন, আমিনাকে নিয়ে আসো, আমার পাশে দাঁড় করাও, হয়তো বা এই বরকতি সন্তানের উসিলায় আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আর কাবা ঘর ওইটা বরকতের বাজার, রহমতের বাজার, আশপাশ ওইখানে মুলতাজিম কাবা ঘরের চৌকাট, কাবা ঘরের দরজা, হাজরে আসওয়াদ, হাতিমে কাবা, মিজাবে রহমত, ওই যে জায়গাগুলো এখানে দাঁড়ায় দোয়া করলে কবুল হয়ে যায়, দোয়া করলেই কবুল হয়ে যায়, সাথে সাথে কবুল। মা আমিনাকে সাথে নিয়ে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব দোয়া করেছিলেন, আল্লাহ তোমার ঘরের হেফাজত তুমি করো। দোয়া করে যখন কান্নাকাটি করে বিদায় হলেন, যে তোমরা তোমাদের মতো গিয়ে সেই বয়ে যাও, তোমরা যার যার আশ্রয় স্থলে লুকায়া যাও, আল্লাহর ঘরের হেফাজত করবেন কে? আব্রাহা আইছে তার বাহিনী নিয়ে, শিকল বেঁধে ফেলছে হাতির গলায়, 8টা হাতির গলায় শিকল বেঁধে নিয়ে আসছে। যেই মাত্র কাবা চত্বরে ঢুকতেছে, হানাতা মাহমুদ নামক যেই হাতির উপরে আব্রাহা বসা, ওই হাতির কানে কানে শুধু বলছে, মাহমুদ রে, ওই যে দেখা যায় কালো ঘর, ওইটাই তোর আর আমার আল্লাহর ঘর। এই হাতি তো মানুষের কথা বুঝে, কত আর সামনের দিকে কদম বাড়ায় না। আব্রাহা চাবুক মারে, শাস্তি দেয়, শুল ঢুকায় দেয়, এরপরে ওই হাতি সামনের দিকে যায় না, ডানে বামে পিছনের দিকে যায়, সামনের দিকে আর যায় না। এই সূরার নাম হাতির নামে নামকরণ করে ইতিহাস রেখে দিতেন আল্লাহ তাআলা, যে এই মুহূর্তে আব্রাহা শাস্তি দেয় হাতিটাকে সামনে যাওয়ার জন্য, আর হাতি যায় না সামনে, পিছনে থাকে। কাবাঘর ভাঙার উদ্দেশ্য আব্রাহার, কাবাঘর না ভাঙার উদ্দেশ্য হইল এই হাতিটা। কোন কোন সময়ে মানুষের চাইতে প্রাণীর দাম বেড়ে যায়, মানুষ প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। কোন সময় মানুষ যদি অমানুষ হয়, পশুর চেয়ে নিকৃষ্ট হয়, আর মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়েও দামি হয়। আব্রাহার বাহিনী সামনের দিকে আগাবে, এমনি সাগরের দিকে আবাবিল শব্দের অর্থ হলো দল। আবাবিল কোন পাখির নাম না, তয়রুন শব্দের অর্থ পাখি, আবাবিল অর্থ দল। দলটা মানুষের হতে পারে, গরুর হতে পারে, উটের হতে পারে। আল্লাহ বলেন তয়রান আবাবিল, দলে দলে পাখি, দলে দলে। এক একটা পাখির ঠুটে আর পায়ে 3টা করে পাথর, পাথরের ধরনটা ছিল মুসুরির ডালের চাইতে একটু বড়। আল্লাহ যখন কোন জাতির উপরে গজব নামিয়ে দেয়, খুব বড় গজব দিতে হয় না, মশা দিয়া নমরুদ শেষ।
মশা দিয়া এই পাথরগুলো দিয়া তৈরান আবাবিল, চাকে চাকে পাখি, দলে দলে পাখি। পাখির আসা যাওয়াটা দেখা বস্তি বাহিনী ঘাবড়ায় গেছে যে জীবনে এরকম বাহিনী দেখতে। তারা এসে একটা পাথর ফেলায়, আর এই পাথরের অবস্থাটা ছিল এমন, কোন রক্তের যদি স্পর্শ পায়, ওই পাথরটা রক্তের স্পর্শ পাইলে তার এক দ্বিগুণ বেড়ে যায়। তার উপরে পরে সাথে সাথে তার দেহে ঢুকে যায়। সে আর ঢুকে কোনো জায়গায় অবস্থান করে না, সারা বডির ভিতরে দৌড় শুরু করে, নারী বুড়ি রক হাড্ডি সব চুরমার করে, তারপর পায়ের তালু পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। মানুষগুলোকে শাস্তিটা যে আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। ভক্ষিত খাবার, চিবানো বস্তু, চিবাইলে কোনো একটা খাবার চাবাইলে যেমন হয়, ভক্ষিত ভুসির মতো হয়ে গেছে মানুষগুলো। উপরে চামড়ার প্যাকেটটা আছে, ভিতরে একটা হাড্ডিও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করে দিলেন। তার চক্রান্ত ছিল সে বিশ্বের সম্রাট হবে, কাবাঘর ভাঙবে, বিশ্বের সম্রাট হবে। অথচ আল্লাহ এই চক্রান্তকে নস্যাৎ করে উল্টা করে দিলেন। কেমন উল্টা? কাবাঘরকে আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করেছেন। আগে যেই পরিমাণ মানুষের অন্তরে কাবার মহব্বত ছিল, এই ঘটনার পর থেকে কাবাঘরের মহব্বত কি কমছে না আরো বাড়ছে? তার সম্রাট হওয়ার কথা স্বপ্ন ছিল, কিন্তু মানুষের অন্তরে কাবাঘরের মহব্বত বেড়ে গেছে। তার প্রতি কেমন ঘৃণা জন্ম নিয়েছে, তার হালত কি? এই পাথর নিক্ষেপ যখন শুরু হলো, সর্বপ্রথম পাথরটা পড়েছিল ডাক্তার আবরি গালের উপরে, ওই যে তায়েফ থেকে হাত মিলানেওয়ালা। সাথে সাথে জায়গায় শেষ। কিন্তু আব্রাহারে আল্লাহ এখানে মারেন নাই। এইখানে অল্প সময়ে না মারার কারণ, তারে ভুগায় মারবেন। আল্লাহর বিরুদ্ধে গেছে। আল্লাহর বিরুদ্ধে গেলে, আল্লাহর কোন নিদর্শনের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, তার হালত শেষ অবস্থা। দুনিয়া আখিরাত ভালো না, সবই শেষ। ওই মানুষটা আস্তে আস্তে যখন লেজ গোটানো প্রাণীর মতো, ভাবনেওয়ালা শিয়ালের মতো যখন ফিরে যায় ইয়ামেনের দিকে, তখন দেশের মানুষ বলা বলি করছিল। যাওয়ার সময় বিজয়ীর বেশে গিয়েছিল, কিন্তু আসার সময় লজ্জিত হয়ে আসলো। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করেছে, আব্রাহা তো ধ্বংস হয়ে গেছে। লজ্জিত চেহারা নিয়ে যখন ইয়ামেনের ভিতরে ঢুকলো, তার গায়ে বিভিন্ন পাথরের বিভিন্ন আসর লাগায় আল্লাহ এখান থেকে বিদায় দিচ্ছেন তারে। যে যে জায়গাগুলো জখম হয়েছিল, 3 দিনের মধ্যে জখমি জায়গাগুলোতে পুষ বাঁধা শুরু হয়েছে। সপ্তাহের মধ্যে এই পুষগুলো দুর্গন্ধে পরিণত হচ্ছে। আশপাশে নিজের মানুষরাও থাকতে অসম্ভব, টাকাটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে প্রাসাদ থেকে তারে বের করতে বাধ্য হয়েছে। পরিত্যক্ত এক জায়গায় রাখে, দূর থেকে মানুষ তারে খাবার দেয়। এইরকম লাঞ্ছনা বঞ্চনার ভিতর দিয়া দুনিয়া ছাড়ে, লাঞ্ছিত করে আল্লাহ তারে দুনিয়া থেকে বিদায় দেয়। এখান থেকে শিক্ষা হলো এই, সব সময় সঠিকটার পক্ষে থাকা, আল্লাহর নিদর্শনের পক্ষে থাকা, আমার মনের পক্ষে না, আল্লাহর পক্ষে থাকা। আমার মন চাইবে একটা, দেখতে হবে এটা কি আল্লাহ চাওয়া আছে কিনা, আল্লাহ পাকের পছন্দ কিনা। অনেক সময় দেখা গেছে বিভিন্ন জায়গায় মসজিদের চাঁদা, মসজিদের উন্নয়ন কাজ চলতেছে। এখন কমিটির মধ্যে যদি পছন্দ মতো লোক সভাপতি না হয়, তাহলে এক পাড়া সভাপতি হইলে আর এক পাড়ার মানুষ খেপে আছে, হ্যাঁ মুষ্টি বন্ধ হচ্ছে। এটা কি ব্যক্তির বিরুদ্ধে গেল, মসজিদের বিরুদ্ধে গেল? আর মন মতো লোক হয়েছে না, এই জন্য কি মসজিদের বিরুদ্ধে আমি চলে যাব?
কখনো যেন এমন না হয়। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নন্দীপুর বাইতুল নাজাত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি একান্ত দয়া করে আজকের এই মাহফিলে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা তো খুব দুর্বল লাগলো। আজকে এই মাহফিলে আসতে পেরে আমার খুশি না বেজার? যে যেমন খুশি এমন আওয়াজ দিয়ে একটা শুকর আদায় করি তো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অত্যন্ত পরিচিত একখানা সূরা তিলাওয়াত করেছি। শুনতে শুনতে অনেকের মুখস্থ এই সূরাখানা। সূরার নাম সূরা ফিল, বেশি পরিচিত আলাম তারা সূরা হিসেবে। পবিত্র কুরআনুল কারীমের 114 খানা সূরার মধ্যে এটা একটা সূরা। সূরার বিষয়বস্তু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝালেন
কখনো কখনো মুসলমানদের হালত, ইসলামের অবস্থাটা তোমাদের চোখে দুর্বল মনে হবে, এলোমেলো মনে হবে। ইসলাম কার মনোনীত ধর্ম? আল্লাহ। জোরে আওয়াজে বলেন আল্লাহ। ইসলামের অবস্থায় যদি কখনো দুর্বল দেখো, ইসলামের অবস্থা যদি দুর্বল মনে করো, এলোমেলো মনে করো, এটা ভেব না ইসলাম দুর্বল হয়ে গেছে। আমাদের সব দেখা, সব ভাবা সঠিক না। কোন কিছু আমরা দেখি একরকম, চিত্র হয় আরেক রকম। অনেক কিছু ভাবি আমরা একরকম, তার ফলাফল হয় আরেক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে যে বিষয়টা বোঝালেন, জেনে রেখো, আল্লাহ যদি সহায় হন, দুর্বলেরও বিজয় হয়। আল্লাহ যদি সহায় হন, দুর্বলেরও বিজয় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই তিনি বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব, আপনার আল্লাহ মুসলিম বাহিনীর সাথে, হাতিওয়ালা বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন আপনি কি দেখেন না? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, হস্তি বাহিনীর লক্ষ্য, হস্তি বাহিনীর উদ্দেশ্য কি আল্লাহ ধ্বংস করে দেন নাই? এই সূরাখানা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট, নাজিল হওয়ার সময় মক্কা নগরীতে আপনার আমার পয়গম্বরের উপরে আল্লাহ নাজিল করেন এমন একটা সময়ে যখন সাহাবীদের উপরে খুব নির্যাতন, ইসলামের উপরে খুব জুলুম অত্যাচার, ইসলাম ধ্বংস করার চক্রান্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থাটা তখন এমন হয়েছিল, উনি একটা চিন্তায় পড়ে গেলেন যে যারা নতুন মুসলমান হয়েছে, নির্যাতনের শিকার হয়ে ওরা কি ইসলামের প্রতি টিকে থাকবে কিনা, ইসলামের মধ্যে থাকবে কিনা। 10 দিন 15 দিন কাজ কাম করাইয়া মজুরি দেয় না, মুসলমান ইসলাম ছাড় দ্বিগুণ পয়সা দিতে। নতুন মুসলমান যারা হয়েছেন এমন নির্যাতনের শিকারও হয়েছেন কেউ কেউ, জ্বলন্ত আংরার উপর শুয়াইয়া বুকের উপর ভারী পাথর তারা চাপ দিয়ে রাখত। পিঠের বস্তু চর্বি গলে গলে নিচের আগুন নিভে যেত, আবার আগুন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালত দেখে মনে মনে ভাবতেছিলেন, যারা ইসলাম গ্রহণ করেছে এমন পরিস্থিতিতে ইসলামের উপরে তারা থাকে কিনা, টিকবে কিনা। ইসলামের সৌন্দর্য দেখে যারা আগ্রহ করেছিল মনে মনে ইসলামের দিকে আসবে, এই পরিস্থিতিতে তারা কি সামনে আসবে কিনা। আমি যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলাম, কতটুকু আগাতে পারবো। মক্কার সমস্ত নেতৃস্থানীয় লোকেরা ইসলামের বিরুদ্ধে, আর আমার কয়েকজন গরিব কুরাবা তারা ইসলামের পক্ষে। আমি এদেরকে নিয়ে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব? এমনই একটা পরিস্থিতিতে আল্লাহ
এই সূরা কানা নাযিল করে বুঝাইয়া দিলেন, দোস্ত আল্লাহ যদি সহায় হন দুর্বলেরও বিজয় হবে। কথাটা বুঝে আসতেছে আপনারা? আল্লাহ পাক এই সূরা কানা নাযিল করে প্রথমেই জিজ্ঞাসা করেন, আপনি কি দেখেন নাই আপনার রব বস্তি বাহিনীর সাথে হাতিওয়ালা বাহিনীর সাথে কি আচরণ করেছে? আমাদের প্রশ্ন হলো, বস্তি বাহিনী কারা? তারা এসেছিল কোথায় থেকে? আল্লাহ বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদবীর। কাইদাহুম তাদের চক্রান্ত। কাইদুন দ্বারা যে চক্রান্ত বোঝায়, এটা গোপন। যাদের বিরুদ্ধে চক্রান্তটা করা হয় তারা টের পায় না, এমন চক্রান্তকে কাইদুন বলে। আল্লাহ কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেন নাই? শুরুতেই আমাদের তিনটা প্রশ্ন। 1 নাম্বার, হাতিওয়ালা বাহিনী কারা? 2 নাম্বার, এসেছিল তারা কোথায় থেকে? 3 নাম্বার, তাদের আশার চক্রান্তটা কি ছিল? একবার খানায় কাবার ঘর ভাঙার জন্য একদল মানুষ আসছিল, আল্লাহ হেফাজত করছেন। এই কথাটা আমার আপনার জানা আছে না নাই? সেই বিষয়টা জানা, এটা চক্রান্ত। বোঝা গেল ভিন্ন কিছু ছিল। আমরা সামনের দিকে যাই, আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ কথাগুলো বেরিয়ে আসবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। মুসলমান ইমানদার ভাইরা আমার, যুগে যুগে ইসলামকে নস্যাৎ করার জন্য ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দল, গোষ্ঠী, ব্যক্তি তারা কাজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের হেফাজত করেছেন, কারণ তিনি ঘোষণা দিয়েছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আর ইহার হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। আল্লাহ যদি কোরআনের হেফাজতের জিম্মাদারি নেন, কার এমন ক্ষমতা আছে একটা হরফ বদলাবে? আসেনি কেউ? ইসলামের ইতিহাসে একজন বীর বাহাদুরের নাম ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। উনি জীবনে যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জীবনে কোনদিন হার মানেন নাই। যত যুদ্ধে উনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, সমস্ত যুদ্ধে জয়লাভ করেছেন। এমনকি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন সেনাপতির পদ থেকে ওনারা নামায় দিলেন, সাধারণ সৈনিকের কাতারে বসায় দিলেন। কেউ কারণ জিজ্ঞাসা করলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালিদ ইবনে ওয়ালিদ যে কোনো দেশের সাথে, যে কোনো দলের সাথে যখন যুদ্ধে লিপ্ত হয়, কোনদিন খালিদ পরাজয় বরণ করে না, জয়লাভ করে আসে। এই পরিস্থিতিতে যদি সাধারণ সৈনিকদের অন্তরে বা সাধারণ মানুষদের অন্তরে এইরকম কোন রূপ ঢুকে যায়, এরকম চিন্তা ঢুকে যায়, খালিদ থাকলে জিতব নিশ্চিত, খালিদ থাকলে জিতব নিশ্চিত, মানুষের ধ্যান ধারণা যেন খালিদ নির্ভর না হয়, জিতানোর মালিক হলো আল্লাহ। মুসলমানদের সৈনিকরা খালিদের সাহসে যুদ্ধে লিপ্ত হবে না, আল্লাহর উপর ভরসা করে যুদ্ধে যাবে। এই কারণে আমি খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতির পদ থেকে নামাইয়া সাধারণ সৈনিকের কাতারে নিয়ে গেছি।
আমি দেখতে চাই মুসলমানদের সৈনিকদের মানসিক বল কি খালেদের উপর নাকি এদের ভরসা আল্লাহর উপর। কথা বুঝে আসতেছে আপনাদের? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানের একজন সৈনিক, যুদ্ধে শাহাদাত বরণ করেন নাই। উনি গাজী অবস্থায়, বার্ধক্য অবস্থায় যখন বিছানায় শোয়া, আফসোস করতেছেন আর বলতেছেন, আফসোস করতেছেন আর বলতেছেন, জীবনে কত যুদ্ধে সামিল হলাম, শাহাদাত বরণ করতে পারি নাই। যদি শহীদ হতাম তাহলে বিছানায় তো আমার কষ্ট করা লাগতো। কেন আল্লাহ পাক শাহাদাতের মর্যাদাটা আমাকে দিলেন না? আমি কেন শহীদ হলাম না? এই আফসোসের হালতে উনার বিবি ছিলেন বড় দিনদার। বিবি ডাক দিয়া বলেন, স্বামী হে, আপনারও মনে হয় স্মরণ নেই আল্লাহর পয়গম্বরের জবান মুবারক থেকে একটা বাণী আল্লাহর রাসূল বলেছেন, খালিদ সাইফুল্লাহ, খালিদ হলো আল্লাহর তরবারি। আপনি যদি শহীদ হয়ে যান, আপনি শহীদ হয়ে যান, এমন কোন তরবারি আছে আপনাকে শহীদ করে? আল্লাহর রাসূল বলেছেন, আপনি খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সুতরাং দুনিয়াতে এমন কোন তরবারি নেই যে আল্লাহর তরবারি ভাঙ্গে। কথা বুঝে আসতেছে? সুতরাং ইসলাম হেফাজতের জিম্মাদারি যেহেতু আল্লাহ নিয়েছেন, ধ্বংস করার ক্ষমতা কারণ। ইয়ামেন একটা দেশ, এই ইয়ামেন দেশের এক সময়ের সম্রাট ছিল আবরাহা। আবরাহাতুল আশরাম ইয়ামেনের সম্রাট। কিভাবে সম্রাট হলো এটা লম্বা এক ইতিহাস। আবরাহা জন্মগত ভাবে দেশের সম্রাট না, সে ছিল হাবশা দেশের একজন সেনাপতি, একজন আর্মি মেজর। এই আবরাহা আরেকজন মেজর ছিলেন আরবা। তারা দুইজন যুদ্ধ করার জন্য ইয়ামেনে এসে যুদ্ধে জয় লাভ করে ইয়ামেন দেশ দখল করে ইয়ামেনের সম্রাট হয়। একজন মেজর থেকে যখন দেশের সম্রাট হয়, তার মনের হালত, মনের স্বপ্ন দিন দিন বাড়তেই থাকে। দেখবেন মানুষের একটা খাসলত আছে, মানুষের খাসলত হইল পেট ভরে না, স্বপ্ন শেষ হয় না। মনে মনে যদি এরকম ধারণা করে, সোনের বড়িটা ভাইয়া একটু তিন লটকে যেতাম, কয়টা তিন লটকানির একটা আশা। যেই দিনের গরবান তার তৌফিক হইত, তখন মনে স্বপ্ন জাগে কয়টা ইট আনতাম। ইট লটকানিও যখন শেষ হয়ে যায়, তখন কইব সাতটা যদি ডাইলেও থাকতাম। মরার আগ পর্যন্ত আকাঙ্ক্ষা শেষ হয় না। বিল ফজরের ভরে যায়, সারাদিন বিলই থাকে। দুপুরের খাওয়া পাগারের ভালো। সারাদিন মরণের কাপড়টা শুনে এমন অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যদি একটু সাউনি করতা, একটু যদি রহম করতা, 5টা ওয়াক্ত নামাজ তোমার ঘরও গিয়ে পড়তাম। আল্লাহর কি মেহেরবানি, দোয়া কবুল হয়েছে। দুঃসম্পর্কের এক আত্মীয়র মাধ্যমে ছেলে একটা বিদেশ গেছে। তখন প্রতি মাসে যেহেতু একটা টাকা আসে, আগের কষ্টের দিন হয়েছে একটু বদলেছে, মাসে মাসে যেহেতু একটা টাকা আমরা ব্যাংক থেকে গিয়ে উঠাইতে পারে, আগের কালা দিন নাই, ওটা লাল দিন শুরু হয়েছে। আসর মাতৃ বেশাই 3 সময় ওরা বাজার ওই আড্ডা দিয়ে কাটায়। বিল যে দোয়া হতো সেই দিন থেকে বুঝলে গেছে।
এই একটু সামনে কোনো নামাজ পড়া সত্য মনে আছে না বুঝলেছে। এইভাবে দিন যাইতে যাইতে কিছুদিন পরে তার ছোট ছেলেও বিদেশ যাওয়ার পাওয়া গেছে, ছোটরাও গেছে আর আগেরটার বেতন বাড়ছে। এখন বেটার শরীর ও চর্বি কি আর একটু বাড়ছে না? কেউ কেউ তার কানে কানে কয় ভাই সাহেব আল্লাহ যে ছাউনিটা আপনাকে করছে আর যে কি পয়সা আর যে সুখটা আপনি করছেন, ইচ্ছা হলে তো ইলেকশনটাই করতে হবে। মনে মনে ভাবতেছি মেম্বারিটা খারো টাঙ্গাইয়া শুভেচ্ছা স্বাগত হয়েছে। এলাকার মানুষের যা গরিব পেটে ধনী হয়েছে, মানুষের দরদ বস্তু দিছে ভোট দিয়ে মেম্বার বানায়। সেই পরিষদে গিয়ে ঢুকলো, মেম্বারি চেয়ার বইয়া চেয়ারম্যানের জায়গার দিকে ছায়া থাকে। এটাই জানতাম মানুষের অবস্থাটা বুঝতেছেন। এটি হলো মানুষের মন। এই মন তৃপ্ত হওয়ার জায়গা দুনিয়া না, মনের সকল আশা পূরণ হওয়ার জায়গা দুনিয়া না। মনের সকল আশা পূর্ণ হওয়ার একটা জায়গা আল্লাহ বানায় রাখছেন, সেই জায়গাটার নাম হলো জান্নাত। আপনারে লুবে পাইছে, লুবে পাইছে, আর যারে লুবে পায় জেনে রাখবেন লুবে মানুষ অন্ধ হয়। লুবে কি হয়? লুবে মানুষ অন্ধ হয়। কেমন অন্ধ হয়? কেউ যদি লুবি হয়ে যায়, আপন বোনের ওয়ারিশ, বোনের হক টোকায় খাইব, চোখে দেখবে না। অন্ধ মানে চোখ অন্ধ যে না, বিবেক অন্ধ হয়ে যায়। যারে লুবে পাইছে বিবেক তার অন্ধ হবে। মসজিদের টাকা খেয়ে ফেলবো, গুরুস্থানের বাজেট খেলবো। আপনার পড়াশোনা করতেছি না, সারা মাস রোজা রাখতে এত দুর্বল হইল, একটু কাল খাতা একটু দেখি আপনার বলতেছে ভাই আমরা চেয়ারম্যানে 3টে লেট্রিন খেয়েছে, 3টে বাথরুম খেয়েছে চেয়ারম্যান। কেমনি কি বলতো বাজারও সরকারি বাজে খাইছেন, বাথরুম বানায় দেওয়া এইটি খাইছে। ও আচ্ছা পেঁয়াজি খাইছে, বুঝলে না, টেঙ্কি টুকি ঢোনি খাইছে। মানুষ যখন বিবেকহীন, বিবেক অন্ধ হয় না। লুবে পাইলে মানুষ বিবেক অন্ধ হয়ে যায়। তবে জেনে রাখবেন লুপ নামক এই দোষ যদি কারোর উপরে সোয়ার হয়ে যায়, লুবে যদি কেউ পায়া পড়ে, লুবে লুবে বেশ কম আছে। একটা হইল দুনিয়ার লুপ, আর একটা হইল সব কামাতির লুপ, পরকালের লুপ। দুইটা কি সমান? না, একটু লালাসার লুপ হযরত ইদ্রিস আলাইহিস সালাম কেউ একবার পাইছে। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম, ওনার কাছে জিবরাইল আমিন আসছেন। আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া আপনার জন্য একটা সুসংবাদ পাঠাইছে। কি সুসংবাদ? এই মুহূর্ত থেকে আপনি যত আমল করবেন এর আমল সব পাইবেন। আমল করবেন একটা, সব পাইবেন 2টা। দান করবেন 1 টাকা, সব পাইবেন 2 টাকা। নামাজ পড়বেন 2 রাকাত, সব পাইবেন 4 টাকা। তার আমল পাইবেন। ইদ্রিস আলাইহিস সালাম এই সংবাদ পায়া মনে মনে ভাবতেছেন, কয়টা দিন আয়াত যদি আমি পাইতাম পারি তাহলে তো সব কামানোর জন্য আমার সহজ হয়ে গেল। যেহেতু ডাবল হয়, আমি যা করি ডাবল, যা করবো ডাবল। ওনারে তো ডুবে পায়া অবশেষে
জিবরাইল আমিনের কাছে উনি দরখাস্ত জানাইলেন যে আল্লাহর কাছে আপনি কিছুদিন বইলে আমার হায়াত বাড়ায়া দেন। তোমার এই হায়াত বাড়ানোর লোভে পাইল দুনিয়াতে পাঠা। ওনার লোকটা কি দূষণীয় না প্রশংসনীয়? আপনারা কি আমাদের কথা বুঝেন? কত আজরাইল আলাইহিস সালাম বলে, জিবরাইল আলাইহিস সালাম বলে, হায়াত কমানো বাড়ানো, মানুষের জান কবজ করা, এটার দায়িত্ব আমার না, এর জিম্মাদারি আরেকজন। আলহামদুলিল্লাহ আপনাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় আছে, এটাও আপনার থানার ভিতরে কাছাকাছি শব্দের সাথে অনেক এটা আমার বাড়ির কাছে শব্দের সাথে একদম কাছে। যত মাহফিলে আসি তারাই আসে। আল্লাহ পাক নেক হায়াত দেখ কবুল করেন কোনো নামে। সব লোক ভালো না, কোন কোন সময় লোভে মানুষ ধ্বংস হয়। লোভে কি হয়? যেমন হয়েছে আব্রাহা, ইয়ামেনের সম্রাট, একজন আর্মি থেকে সম্রাট হইয়া এক দেশের সম্রাট হওয়াতে সে তৃপ্ত না। তার মনে এখন লোভ আসছে কি, যে আমি সারা দুনিয়ার সম্রাট হতে চাই। সারা দুনিয়ার সম্রাট তখনকার আমল, তখনকার সময় কোনো মিডিয়ার যুগ ছিল না যে এক দেশের একটা কথা কিছুক্ষণের ভিতরে আরেকটা দেশে পৌঁছে যাবে, এইরকম সুযোগ সুবিধা তখন ছিল না। এখন তো যদি আমরা এখানে একটা আজকের এই অনুষ্ঠানের চিত্রটা যদি চেষ্টা করি, সামান্য সময়ের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছায় দেওয়া সম্ভব, কিন্তু তখনকার সময়টা সম্ভব ছিল না। আব্রাহাম অন্তরে যে লোক জাগলো, সে দুনিয়ার সম্রাট হবে, বাস্তবায়ন কেমনে করা যায় এই চিন্তায় তারে ঘুমাইতে দেয় না। অবশেষে সিদ্ধান্ত নিত, চিন্তা করে একটা রাস্তা বের করে সিদ্ধান্ত নিত যে আমি এমন একটা কাজ করব, তামাম দুনিয়ার মানুষের নজর যেন আমার কাজের দিকে আসে। কিভাবে? যে পৃথিবীতে একটা জায়গায় এমন আছে যে পৃথিবীর সমস্ত দেশের মানুষের নজর সেখানে, সেটা হলো কাবাঘর। কাবাঘরে সমস্ত মানুষের নজর থাকে, ওইখানকার সাথে সম্পৃক্ত করে যদি কিছু একটা ঘটাইতে পারি বা করতে পারি, এক বছরের মধ্যেই তাম দুনিয়ার কোনায় কোনায় আমার এই খবর পৌঁছে যাবে। এছাড়া অন্য কোন সুরতে এক দেশের খবর আর এক দেশে পৌঁছানো বড় কঠিন কাজ। আব্রাহাম প্রথমে চিন্তা করলো যেইভাবে মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে করা আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম মিলে যে কাবা ঘর বানাইছিলেন, এই ঘরের দিকে মানুষের যেই নজর, আমিও এমন একটা ঘর বানাবো যেই ঘরের দিকে মানুষের নজর থাকবে। একটা গির্জা বানানোর সিদ্ধান্ত নিল, গির্জা বানাইয়াও ফেল। এমন ভাবে বানিয়েছে তার গির্জাটা, তখনকার সময় তখন চিন্তাও করা যায় না, বিদ্যুতের কোনো আবিষ্কার ছিল না, অথচ আব্রাহাম সেই গির্জার ছাদের উপরে এমন পাথরের কিছু লাইটিং করেছিল, আলোকিত পাথর দিয়া, যেটা 30 মাইল দূর থেকে সেই আলোটা দেখা যায়। বিশাল অঞ্চল আলোকিত করে ফেলেছে। যখন এই কাজ সম্পন্ন হলো, সারা পৃথিবীর থেকে মানুষ সেখানে গিয়ে ভিড় করতে লাগলো দেখার জন্য যায়।
আব্রাহাম মনে মনে ভাবতেছে আমার কাজ মনে হয় না, সফলতার দিকে যাচ্ছে। যেইভাবে প্রতি বছর মানুষ মক্কায় গিয়ে শামিল হয় হজ আদায়ের জন্য, এইভাবে প্রতি বছর মানুষ ঈদগাহেও আইসা শামিল হবে আল্লাহর ইবাদতের জন্য। যেইভাবে হজের একটা মৌসুম আছে, এইভাবে আমি ঈদগাহে আসারও একটা মৌসুম। পৃথিবীর যত খ্রিস্টানরা আছে সমস্ত খ্রিস্টানরা যেন এই ঈদগাহে এসে হজ পালন করতে পারে, এই জন্য আমি আমার একটা কাবাঘর এই ঈদগাহের নতুন কাবা হিসাবে সে ঘোষণা। একটা হলো আল্লাহর নিদর্শন, আল্লাহর বানানো, আর একটা হলো মানুষের বানানো। দুইটা কি সমান? আর একটু জোরে কর। পদ্মা সেতু আমার দেশের একটা অহংকার, বড়। এই পদ্মা সেতু দেখার জন্য দলে দলে মানুষ যায় না, একবার দেখলে পরে আরেকবার আর যেতে চায়। যদি কেউ রে কয় যে তোরার গাড়ি ভালো লাগতো না, যেহেতু তোরা একবার দিক পেয়েছ, রাস্তা চিনে নিলে কিনা আমরা সাথে পয়সা লাগতো না, এর হলেও লোক দিত না, মাথা ঘোরা ঘুমি হয়। কিন্তু আল্লাহ পাকের নিদর্শনের অবস্থার দিকে একটু লক্ষ্য করে দেখেন। সূরাতুল ফাতিহা প্রতি রাকাতে নামাজে আমরা তিলাওয়াত করি, কোনদিন কারোর অন্তরে এমন আকাঙ্ক্ষা আসে নাই, এমন কথা কারোর অন্তরে উদয় হয় না যে এই সূরা বদলায় দিলে ভালো হইতো। বরং যত পড়া হয় ততই মজা লাগে, যত পড়া হয় ততই মজা লাগে। খানায় কাবা এমন একখান ঘর, যারা একবার মক্কা নগরীতে সফর করেছেন, হজ করেছেন, কাবা ঘরে দেখে আসছেন, দেখে যখন দেশে চলে আসেন, যখনই মনে হয়ে যায় কাবা ঘর দেখার ইচ্ছা আবার যায়। খানায় কাবা এমন একখান ঘর, একবার তাকাইলে 20 বার রহমত নাজিল হয়। আল্লাহর ঘর দেখার স্বাদ মিটে না, যত দেখি ততই ভালো লাগে। এই জন্য অনেকেই আছেন বারবার উমরা করতে যান, বারবার সফর করতে যান। আব্রাহাম বানাইছে গির্জা কাবা ঘরের মোকাবেলায়। পৃথিবীর বহু দেশের মানুষেরা একবার গেল, দ্বিতীয়বার তো এখন আর মানুষ যায় না। মনে মনে সে ভাবতেছে যা করলাম লস হয়ে গেল, এখন কি করা যায়। আমাদের দেশেও লক্ষ্য করবেন কিছু কিছু জায়গা আছে ট্যাক্স দিয়ে পাড়ি দেওয়া লাগে, বিভিন্ন টুল আছে না নাই, ব্রিজের যে টুল দেওয়া লাগে তখনকার সময়ও বিভিন্ন রাস্তার ট্যাক্স দিল। আব্রাহাম বুদ্ধি করে বসলো, আমি তামাম দুনিয়া থেকে ট্যাক্স নিব, বিশেষ করে আরব, দক্ষিণ আরবের যে সমস্ত রাস্তাগুলো সিরিয়ান থেকে বাণিজ্যিক পথ রাস্তা, আমি এমন একজন সম্রাট হলাম, আমাকে যেন খাজনা দিতে বাধ্য হয়, ভয় ভীতি ঢুকায় দিব তামাম পৃথিবীর রাজা বাদশাদের অন্তরে। এই ভয়টা কেমনে ঢুকানো যায়? অবশেষে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল, আমি কাবা ঘরের উপরে হামলা করব, কাবা ঘর ভেঙে ফেলব। সমস্ত রাজা বাদশারা এই ঘটনা যখন শুনবে যে কেমন হৃদয়ের মানুষ, কেমন কঠিন মানুষ, যে ব্যক্তি আল্লাহর ঘর ভাঙতে পারে সে আর কিনা পারবে, খাজনা দিতে বাধ্য হবে। কাবা ঘর ভাঙা কি তার মূল উদ্দেশ্য, না খাজনা পাওয়া উদ্দেশ্য? এখন বুঝে আসছে আপনাদের? আল্লাহ যে বলেছিলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেন নাই? আব্রাহার চক্রান্ত তামাম দুনিয়ার সম্রাট হবে, কাবা ঘর ভাঙ্গার মাধ্যমে সম্রাট হবে, এটা ছিল তার চক্রান্ত। কাবা ঘর ভাঙ্গা কোন চক্রান্ত না, চক্রান্ত হলো সম্রাট হওয়ার নকশা আঁকা। আল্লাহ বলেন নস্যাৎ করে দিলেন।
এই ঘটনাটা ঘটেছিল আপনার আমার পয়গম্বর এই পৃথিবীর জমিনে আসার 49 দিন আগে। কয়দিন আগে? আপনাদের খুব দুর্বল মনে হচ্ছে। গেলা গেলা ঘুম আব্দুল হচ্ছে একটু ঘুমো এর দ্বারায় আমি আপনাদের ভাঙ্গাই মনোযোগীরা একটু ভাঙ্গাই মাঝে মাঝে লালা ছাড়া দিলে বোঝা যায় আপনারা খুব ভালোতে আসে। অনেকেই এখানে বসা কিন্তু ঘুরতেছে তারা এই বাজারও এদিক দেখতে হয়েছে সাউন্ড শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজে শামিল করান আল্লাহর এক বিরাট নিয়ামত, বিরাট একটা নিয়ামত। আপনারা যারা বসা আছেন কথা কি বুঝতে অসুবিধা হয়? কথা শোনা যাচ্ছে না? যেহেতু জেনারেটর চলতেছে বলিও আমি অসুবিধাও হতে পারি। কথা বুঝতেছেন তো? ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা 49 দিন আগের ঘটনাটা। আব্রাহা সিদ্ধান্ত নিয়ে নিল কাবা ঘরের উপরে হামলা করবে, কাবা ঘর ভেঙে ফেলবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই মিল্লতের উপরে যাদের মহব্বত, কাবা ঘরের মহব্বত যাদের অন্তরে, তারা কি ভাঙতে দিবে? হাবশার বাদশা ছিল তখনকার সময়ে, তার লকব ছিল, উপাধি ছিল নাজ্জাশী। নাজ্জাশীর কাছে অনুমতি চাইল, আপনি কি বলেন? আমি কাবা ঘর ভাঙতে চাই, এর মাধ্যমে তাম দুনিয়াতে একটা ভীতি প্রদর্শন করতে চাই, যাতে সমস্ত রাজা সম্রাটেরা আমাকে খাজনা দেয়, আমি বিশ্বের সম্রাট হতে চাই। নাজ্জাশী বলল, ঠিক আছে, তোমার ইচ্ছা রাজা, তবে তুমি তো আর কাবা ঘর কোনোদিন দেখো নাই। তখনকার সময়ের খানায় কাবার যে ঘর মোটা মোটা 8টা পিলারের উপরে স্থাপিত ছিল। এই 8টা পিলার যেন একসাথে তুমি ভাঙতে পারো, আর তোমার এই ভাঙার দৃশ্যটাও মানুষ দেখে পৃথিবীর কোনায় কোনায় কথাটা পৌঁছে, তোমার ভয়ঙ্কর একটা রূপ এটাও মানুষকে প্রদর্শন করাতে হবে। নাজ্জাশী বড় বড় 8টা হাতির, এই 8 হাতির গলায় শিকল বাঁধবে আর 8টা পিলারের সাথে বাঁধবে, এক টান দিয়ে কাবাগর জমিনে ফেলে দিবে। বড় একটা হাতি দেওয়া হয়েছে, সেই হাতির নাম ছিল মাহমুদ। তখনকার পৃথিবীতে নজিরবিহীন হাতি ছিল সেটা। হাতি নিজের ভাষাও বুঝত, মানুষের ভাষাও বুঝত। প্রত্যেক প্রাণীর নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষাটা ছাড়া অন্য ভাষা সে বুঝে না। মানুষের কথাবার্তা কি গরুরে বুঝে? গরুর আলাদা একটা ভাষা আছে না? আপনি আল পাওয়ার সময় দেখছি মানুষের যখন কি বুঝে, আবার ডাইনে বড় এমনি যদি জিজ্ঞাসা যে কিরে ঘাস খাইবে, কিছু করবো, স্বাভাবিক কথাবার্তা বুঝতে না। মহিলা মা বোনরা কি একটা আওয়াজ দিলে সকল মুদ্রা মুড়ি হোক একটা মেরে দেয়। আপনি সারাদিন আপনার ভাষাটা বুঝছেন, কিরে মুরগিটি কই তোরা আয় দেখি, একটা নিয়ে আইয়া দেখ। প্রত্যেক প্রাণীর আলাদা একটা ভাষা আছে, সেটা ছাড়া ভিন্ন কথা সে বুঝে না। মাহমুদ নামক হাতিটা তাদের নিজস্ব ভাষা বুঝত, মানুষের কথাও সে বুঝত। বিশাল আকারের এই হাতি নাজ্জাশী পাঠাইছে, ও আব্রাহা, এই হাতির উপর তুমি সওয়ার হইবা, 8টা হাতি সাথে নিবা, বিশাল বাহিনী নিয়ে কাবা ঘরের উপরে হামলা করো, যাও, অনুমতি দিলাম। আব্রাহা ঘোষণা দিল, রওনাও হয়ে গেল। আব্রাহাতুল আশরাম লোভে পাইছে, যারে লোভে মানুষ ধ্বংস হয়।
মানুষকে যখন আল্লাহ তাআলা ধ্বংস করেন, বুদ্ধি মস্তিষ্কটা তার বিকৃত করে দেন, সঠিক সিদ্ধান্তে যাইতে পারে না, সিদ্ধান্তে তার ভুল হয়। আল্লাহ যদি চান কাউকে সফলতা দিবেন, আল্লাহ যদি চান ধ্বংস করে দিবেন। এই জন্য হর হামেশা সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করা। আব্রাহাতুল আশরাম, এই আব্রাহা আল্লাহর বিরুদ্ধে নেমে গেছে, আল্লাহর ঘর ভাঙবে রওনা দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে গড়া খানায়ে কাবা, মিল্লাত ইব্রাহিমের মহব্বতের অনুসারী যারা প্রত্যেকেই বাধা হয়ে দাঁড়াইছে, তার দেশেই অনেক মানুষ কাবা প্রেমী বিরোধিতায় দাঁড়ায় গেছে। কিন্তু এই নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষ, আমি আগেই বলেছি, যারে লোভে পায়, লোভে মানুষ অন্ধ হয়, লোভে অন্ধ হইয়া বিবেক মরিয়া যায়। কাউকে আর দেখে না, সামনের দিকে আগাইতেছে কাবা ঘর ভাঙবে বলে। এইভাবে যাইতে যাইতে একটা জায়গা মরুভূমি অঞ্চল পাড়ি দিচ্ছিল, সেইখানে একজন বসবাস করত, একজন সর্দার, একটা গোষ্ঠীর সর্দার ছিল, লোকটার নাম ছিল হানাতা। এই হানাতা নামক মানুষটায় বাধা দিল, কিন্তু তার বাধা মানে নাই। বংশের মানুষদেরকেও হত্যা করেছে, পরিবারকে হত্যা করেছে। হানাতাকে অ্যারেস্ট করে রাহবরের দায়িত্ব দিয়েছে, তুই রাস্তা দেখায় নিবে। হানাতা এমন একজন মানুষ, প্রতি বছর কাবাঘর সফর করে, হজের মৌসুমে হাজিদের খেদমত করে। আজকে রাস্তা দেখায় আনে কুখ্যাত একজন মানুষকে। হানাতা চোখের পানি ছাড়ে আর কান্দে, আল্লাহ এমন একজন মানুষের সাথে আজকে বানাইলা যে তোমার ঘর ভাঙতে চায়। প্রতি বছর আমি তোমার ঘরের খাদেমদেরকে, তোমার ঘরের মেহমানদেরকে খেদমত করি, আর আজকে এই জালেমের সাথী হইলাম, তুমি আমার প্রতি নারাজ হইও না গো আল্লাহ। সামনের দিকে যাইতে যাইতে হঠাৎ হানাতার মাথায় এক বুদ্ধি আসে। মক্কা নগরীর পাশের শহর, সেটার নাম তায়েফ। এত কাছাকাছির শহর তায়েফের সবজি মক্কার বাজারে বিক্রি হয়। তখনকার সময়ে তায়েফের যে সর্দার, তার নাম ছিল আবু রিবাল, খুব বিচক্ষণ মানুষ, খুব বুদ্ধিমান। হানাতার মনে মনে, এই তায়েফ দিয়ে যদি লইয়া যাই বাহিনীটা, আব্রাহারে আবু রিবালে পায়, তাহলে বুদ্ধি দিয়া ঘুরাইয়াও দিতে পারে, কাবা ঘরটা বেঁচে গেল। কুরআন দিয়ে নিয়ে যায়, তায়েফ দিয়া রওনা। এই মাত্র আবু রিবালের সাথে দেখা হয় আব্রাহার। আলোচনার পরে সিদ্ধান্ত হয়ে যায় কাবা ঘর ভাঙবে। আবু রিবালে কয়, তুমি কাবা ঘর ভাঙো, সমস্যা নাই, আমার কোনো নিষেধ নাই, তবে আমার চেয়ারটা তুমি ঠিক রাখো। কাবা ঘর ভাঙার পরে যখন তুমি বিশ্বের সম্রাট হইবা, বিশাল শক্তিশালী সম্রাট, তখন আমার তায়েফ এবং আমার ক্ষমতার দিকে খেয়াল রাখো। লক্ষ্য করে শুনেন কথাগুলো, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগে। নিজের পথ যদি ঠিক থাকে, ইসলামের ক্ষতি হইলেও দুঃখ লাগে না। এমন নাদান নালায়েক আমাদের আশপাশেও আছে না? না, ইসলামের ক্ষতি হয়ে যায়, তার পথ যদি ঠিক থাকে, ইসলাম দখল। আবু রিবাল মার্কা চরিত্রের মানুষ, এদের দূরত্ব খুব বেশি দূর না, ধ্বংস খুব কাছাকাছি থাকে। আব্রাহা আর আবু রিবাল দুজন একত্রিত হয়ে সামনের দিকে বাহিনী নিয়ে যাচ্ছে কাবা ঘর ভাঙবে বলে। কাবা থেকে একটু দূরে একটা জায়গার নাম মাকমাস, মক্কা নগরীর বসবাসকারী মানুষদের চারণ ভূমি। উট বকরি বেড়া ওইখানে লালন পালন করার জন্য ওই এলাকায় ঘাসের অনেক ব্যবস্থা আছে। ওই চারণ ভূমিতে তারা এসে তাবু গাছে 8 মাইল দূরে মক্কা নগরী থেকে ওইখানে তাবু ঘেরে
হানাতাকে দিয়ে একটা চিঠি পাঠাইছে, তুমি যাও মক্কার মানুষ যদি আমার বিরোধিতা করে আগে মানুষ মারবো, পরে কাবা ভাঙবো। আর যদি আমার বিরোধিতা না করে, আমার বিরুদ্ধে অস্ত্র না ধরে, তাহলে আমি শুধু কাবা ঘর ভেঙে আমি আমার কাজ করে চলে যাব। কোন নারী, শিশু বা বৃদ্ধ মানুষের উপরে আমি আক্রমণ করব না। চিঠিটা লইয়া হানাতা গেছে। হে মক্কার মানুষ, তোমাদের উপরে বিরাট বিপদ, বিপদটাও তোমাদের নিকটবর্তী। কি বিপদ? কাবা ঘর ভাঙার জন্য আব্রাহা বিশাল এক বাহিনী নিয়ে আসছে। তোমরা কি তার বিরোধিতা করবা নাকি কাবা ঘর ভাঙতে পারবা? মক্কার মানুষ বলতেছে, এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমাদের একজন মুরব্বী আছে, উনি যা বলবেন আমরা তা করব। এই মুরব্বীকে আপনার আমার পয়গম্বরের দাদা যান আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব তিনি আসছেন। আয়েশা দেখেন এই অবস্থা, গিরি হানাতা চোখের পানি ছাড়ে আর কান্দে। এই চিঠিটা পড়ায়া যখন শুনাইলেন, আব্দুল মুত্তালিব বলেন, গিরি হানাতা তুই কি আব্রাহারে বুঝাস নাই যে এই ঘর দুনিয়ার অন্য কোন ঘরের মতো না? এই ঘর আল্লাহর ঘর। এই ঘর আল্লাহর নবীগণকে দিয়ে বানাইছেন। দুনিয়ার অন্যান্য ঘর সাধারণ মিস্ত্রি দিয়ে বানানো হয়, সাধারণ ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করা হয়। আর এই ঘরের মিস্ত্রি আল্লাহর দুইজন পয়গম্বর, আর এই ঘরের ডিজাইনার হযরত জিবরাইল আলাইহিস সালাম। কি বুঝাস নাই? এবং এই ঘরের যে বাজেটটা পাশ হচ্ছে, এক একটা দিনের মর্যাদা কম বেশি আছে না? সময়ের মর্যাদা কম বেশি আছে না? জায়গার দাম কম বেশি আছে না? এই ঘরটা যেই দিন বাজেট হয়, আল্লাহ পাক এই ঘর করার অনুমতি যেদিন দেয়, এই দিনটা ছিল খুব দামি। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র দুইজন আল্লাহকে খুশি করার জন্য পিতায় কুরবানি করে, সন্তান কুরবানি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি ইসমাঈলের রক্ত চাই না, তাদের মন চাইছিলাম, মন পেয়ে গেছে। পিতা এবং পুত্র দুজন দাঁড়াইছেন, দোয়া করতেছেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে কি কুরবানি কবুল করছো? হ্যাঁ, কবুল করছো। এই মুহূর্তে তুমি যা চাইবা আমি তা দিব। এত নীরব ছিল, 12টা রাতি এত নীরব হইতে আমরা হিমায়ত ফার্মের বিভিন্ন ফার্ম করেছি, সেদিন গরম বেশি হয়, গুলি করে না। মানুষের অবস্থা, মানুষ তো একটা প্রাণী, স্বাভাবিক। যখন গরম বেশি থাকে তখন খেলাধুলা মানে হেমে যান, বড় বেশি গোলা ভান্ডার কালকে ছিল 37, আজকে 40 হয়ে গেছে। আমরা চাই এর জন্য প্রাকৃতিক ভারসাম্য আমরা নষ্ট করে ফেলছি। এখানে এমন কি আছেন জীবনে গাছ কাটছেন কয়টা, লাগাইছেন কয়টা? গাছ কাটছেন কয়টা, লাগাইছেন কয়টা? গাছ লাগানো যে একটা ইবাদত, এটা অনেকে জানি না। গাছ লাগানো ইবাদত, সবের কাজ। এই গাছ জিকির করে, জিকির আপনারা বললাম, এই গাছ অক্সিজেন দেয়, সব আপনারা মনোনমায় সত্তায় জাত।
এগুলো মানুষ ভুলে গেছে। পুকুর ছিল আগে, পুকুর জায়গায় জায়গায় পুকুর ছিল, পুকুরে মানুষ গোসল করত। আর এখন পুকুর ভরাট করে নলকূপের পানি উঠায়। এই সমস্ত বিষয় প্রাকৃতিক অবস্থা নিয়ে আলোচনা করলে আলাদা সময়ের ব্যাপার। এটা আমরাই চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। আব্দুল মুত্তালিবকে নিয়ে আব্রাহার সামনে গেছে যে তুমি কাবাগরটা ভাঙতে সমান। এটা সাধারণ দিনে বাজেট করা না, বিশেষ দিনে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ওই দিন দোয়া করেছিলেন, আল্লাহ বলেন তুমি যা চাইবা আমি তা দিব। আল্লাহ বলছেন যা চাইবা তা দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যেহেতু বলছেন আপনি যা চাইবো তা দিবেন, একটাই আছে আপনার কাছে, এইটাই চাইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আর কেউ আছে? আমার এই ছেলে, যেই ছেলেটা কুরবানির জন্য রেডি হয়ে গেছে, তার বংশের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিবা। আর তারা যেন ইবাদত করতে পারে, একটা ঘর বানানোর অনুমতি দিবা। এই হইল ঘর, কাবাঘর, আর হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুই বস্তু চাইছেন। আর কাবাঘর আজকে ভাঙ চাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু দুনিয়াতে আসার কাছাকাছি সময়, কয়েকদিন বাকি, এই 49। মার গর্ভে তো কমপ্লিট। মা আমিনাও মক্কায় বিদ্যমান। ওই সময় কাবাঘর ভাঙার ঘটনাটা ঘটেছে। আব্দুল মুত্তালিবের কথা শুনে নাই, তিনি ঘুরে চলে আসলেন মক্কার মানুষ নিয়ে কাবাঘরের সামনে একটা দোয়া করেছিলেন, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো। আয় আল্লাহ তোমার ঘরের হেফাজত তুমি করো গো আল্লাহ, তোমার ঘরের হেফাজত, তোমার ঘরের হেফাজত তুমি করো গো আল্লাহ। আব্দুল মুত্তালিব একজনকে হুকুম দিলেন, এক কাজ করো, আমার মা আমিনাকে নিয়ে আসো। কারণ তখনকার সময়ে মানুষের মুখে মুখে রটে গেছে আমিনা বরকতি একজন মহিলা, তার গর্ভের সন্তান বরকতি একজন সন্তান। কেমনে রটলো? জমজম কুয়ার থেকে মানুষ যখন পানি উঠাইতেন, লম্বা রশি দিয়া বালতি ফেলায়া পানি উঠাইতে হতো। কিন্তু মা আমিনা যখনই যাইতেন, নিচের পানি উপরে উঠা যাইত। মা আমিনা বরকতি মহিলা। মা আমিনার গর্ভে যে সন্তান বরকতি সন্তান। আব্দুল মুত্তালিব একজনকে পাঠায় দিলেন, আমিনাকে নিয়ে আসো, আমার পাশে দাঁড় করাও। হয়তো বা এই বরকতি সন্তানের উসিলায় আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আর কাবাঘর ওইটা বরকতের বাজার, রহমতের বাজার, আশপাশ ওইখানে মুলতাজিম কাবাঘরের চৌকাট, কাবাঘরের দরজা, হাজরে আসওয়াদ, হাতিমে কাবা, মিজাবে রহমত, ওই যে জায়গাগুলো, এখানে দাঁড়ায় দোয়া করলে কবুল হয়ে যায়। দোয়া করলেই কবুল হয়ে যায়, সাথে সাথে কবুল। মা আমিনাকে সাথে নিয়ে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব দোয়া করেছিলেন, আল্লাহ তোমার ঘরের হেফাজত তুমি করো। দোয়া করে যখন কান্নাকাটি করে বিদায় হলেন, যে তোমরা তোমাদের মতো গিয়ে সেই বয়ে যাও, তোমরা যার যার আশ্রয় স্থলে লুকায়া যাও, আল্লাহর ঘরের হেফাজত করবেন কে? আব্রাহা এসে তার বাহিনী নিয়ে শিকল বেঁধে ফেলছে হাতির গলায়। 8টা হাতির গলায় শিকল বেঁধে নিয়ে আসছে। যেই মাত্র কাবা চত্বরে ঢুকতেছে, হানাতা মাহমুদ নামক যেই হাতির উপরে আব্রাহা বসা, ওই হাতির কানে কানে শুধু বলছে, মাহমুদ রে, ওই যে দেখা যায় কালো ঘর, ওইটাই তোর আর আমার আল্লাহর ঘর। এই হাতি তো মানুষের কথা বুঝে, কত আর সামনের দিকে কদম বাড়ায় না।
আব্রাহা চাবুক মারে, শাস্তি দেয়, শুল ঢুকায় দেয়, এরপরে ওই হাতি সামনের দিকে যায় না, ডানে বামে পিছনের দিকে যায়, সামনের দিকে আর যায় না। এই সূরার নাম হাতির নামে নামকরণ করে ইতিহাস রেখে দিতেন আল্লাহ তাআলা যে এই মুহূর্তে আব্রাহা শাস্তি দেয় হাতিটাকে সামনে যাওয়ার জন্য, আর হাতি যায় না সামনে, পিছনে থাকে। কাবাঘর ভাঙার উদ্দেশ্য আব্রাহার, কাবাঘর না ভাঙার উদ্দেশ্য হইল ওই হাতিটা। কোন কোন সময়ে মানুষের চাইতে প্রাণীর দাম বেড়ে যায়, মানুষ প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। কোন সময় মানুষ যদি অমানুষ হয়, পশুর চেয়ে নিকৃষ্ট হয়, আর মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়েও দামি হয়। আব্রাহার বাহিনী সামনের দিকে আগাবে, এমনি সাগরের দিক থেকে আবাবিল শব্দের অর্থ হলো দল। আবাবিল কোন পাখির নাম না, তয়রুন শব্দের অর্থ পাখি, আবাবিল অর্থ দল। দলটা মানুষের হতে পারে, গরুর হতে পারে, উটের হতে পারে। আল্লাহ বলেন তয়রান আবাবিল, দলে দলে পাখি, দলে দলে। এক একটা পাখির ঠুটে আর পায়ে 3টা করে পাথর। পাথরের ধরনটা ছিল মুসুরির ডালের চাইতে একটু বড়। আল্লাহ যখন কোন জাতির উপরে গজব নামিয়ে দেন, খুব বড় গজব দিতে হয় না। মশা দিয়া নমরুদ শেষ, মশা দিয়া। এই পাথরগুলো দিয়া তয়রান আবাবিল, চাকে চাকে পাখি, দলে দলে পাখি। পাখির আসা যাওয়াটা দেখা হস্তি বাহিনী ঘাবড়ে গেছে যে জীবনে এরকম বাহিনী দেখতে। তারা এসে একটা পাথর ফেলায়, আর এই পাথরের অবস্থাটা ছিল এমন, কোন রক্তের যদি স্পর্শ পায়, ওই পাথরটা রক্তের স্পর্শ পাইলে তার বেগ দ্বিগুণ বেড়ে যায়। তার উপরে পড়ে সাথে সাথে তার দেহে ঢুকে যায়। সে আর ঢুকে কোন জায়গায় অবস্থান করে না, সারা বডির ভিতরে দৌড় শুরু করে, নারী বুড়ি রক হাড্ডি সব চুরমার করে, তারপর পায়ের তালু পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। মানুষগুলোকে শাস্তিটা যে আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। ভক্ষিত খাবার, চিবানো বস্তু, চিবাইলে কোন একটা খাবার চাবাইলে যেমন হয়, ভক্ষিত বুশির মতো হয়ে গেছে মানুষগুলো। উপরে চামড়ার প্যাকেটটা আছে, ভিতরে একটা হাড্ডিও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করে দিলেন। তার চক্রান্ত ছিল সে বিশ্বের সম্রাট হবে, কাবাঘর ভাঙবে, বিশ্বের সম্রাট হবে। অথচ আল্লাহ এই চক্রান্তকে নস্যাৎ করে উল্টা করে দিলেন। কেমন উল্টা? কাবাঘরকে আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করেছেন। আগে যেই পরিমাণ মানুষের অন্তরে কাবার মহব্বত ছিল, এই ঘটনার পর থেকে কাবাঘরের মহব্বত কি কমছে না আরো বাড়ছে? তার সম্রাট হওয়ার কথা স্বপ্ন ছিল, কিন্তু মানুষের অন্তরে কাবাঘরের মহব্বত বেড়ে গেছে। তার প্রতি কেমন ঘৃণা জন্ম নিয়েছে, তার হালত কি? এই পাথর নিক্ষেপ যখন শুরু হলো, সর্বপ্রথম পাথরটা পড়েছিল গাদ্দার আবু গালের উপরে, ওই যে তায়েফ থেকে হাত মিলানেওয়ালা। সাথে সাথে জায়গায় শেষ। কিন্তু আব্রাহারে আল্লাহ এখানে মারেন নাই। এইখানে অল্প সময়ে না মারার কারণ, তারে বুগায় মারবেন। আল্লাহর বিরুদ্ধে গেছে। আল্লাহর বিরুদ্ধে গেলে, আল্লাহর কোন নিদর্শনের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, তার হালত শেষ অবস্থা। দুনিয়া আখিরাত ভালো না, সবই শেষ। ওই মানুষটা আস্তে আস্তে যখন লেজ ওঠানো প্রাণীর মতো
ভাবনেওয়ালা শিয়ালের মতো যখন ফিরে যায় ইয়ামেনের দিকে, তখন দেশের মানুষ বলা বলি করছিল। যাওয়ার সময় বিজয়ীর বেশে গিয়েছিল, কিন্তু আসার সময় লজ্জিত হয়ে আসলো। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করেছে, আব্রাহা তো ধ্বংস হয়ে গেছে। লজ্জিত চেহারা নিয়ে যখন ইয়ামেনের ভিতরে ঢুকলো, তার গায়ে বিভিন্ন পাথরের বিভিন্ন আসর লাগায় আল্লাহ এখান থেকে বিদায় দিচ্ছেন তারে। যে যে জায়গাগুলো জখম হয়েছিল 3 দিনের মধ্যে জখমি জায়গাগুলোতে পুষ বাঁধা শুরু হয়েছে। সপ্তাহের মধ্যে এই পুষগুলো দুর্গন্ধে পরিণত হচ্ছে। আশপাশে নিজের মানুষরাও থাকতে অসম্ভব, টাকাটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে প্রাসাদ থেকে তারে বের করতে বাধ্য হয়েছে। পরিত্যক্ত এক জায়গায় রাখে, দূর থেকে মানুষ তারে খাবার দেয়। এইরকম লাঞ্ছনা বঞ্চনার ভিতর দিয়ে দুনিয়া ছাড়ে, লাঞ্ছিত করে আল্লাহ তারে দুনিয়া থেকে বিদায় দেয়। এখান থেকে শিক্ষা হলো এই, সব সময় সঠিকটার পক্ষে থাকা, আল্লাহর নিদর্শনের পক্ষে থাকা, আমার মনের পক্ষে না, আল্লাহর পক্ষে থাকা। আমার মন চাইবে একটা, দেখতে হবে এটা কি আল্লাহ চাওয়া আছে কিনা, আল্লাহ পাকের পছন্দ কিনা। অনেক সময় দেখা গেছে বিভিন্ন জায়গায় মসজিদের চাঁদা, মসজিদের উন্নয়ন কাজ চলতেছে। এখন কমিটির মধ্যে যদি পছন্দ মতো লোক সভাপতি না হয়, তাহলে এক পাড়া সভাপতি হইলে আর এক পাড়ার মানুষ খেপে আছে, হ্যাঁ মুষ্টি বন্ধ দিচ্ছে। এটা কি ব্যক্তির বিরুদ্ধে গেল না মসজিদের বিরুদ্ধে গেল? আর মন মতো লোক হয়েছে না, এই জন্য কি মসজিদের বিরুদ্ধে আমি চলে যাব? কখনো যেন এমন না হয়।